মোদি বন্ধু, ও মোদি বন্ধু, তুমি তো কোটায় চাকরি পাওয়া একজন লোক পুলিশ, ঠিক আছে? তুমি ভালো করে চালাও, নাহলে কিন্তু আমি পড়ে যাব, তাহলে কিন্তু আমার সব শেষ হয়ে যাবে। হাসিনা বান্ধবী, ও হাসিনা বান্ধবী, দেখো তুমি যে ডাক্তারনি গাড়ির পিছনে বসে আছো, তুমি তো কোটায় চাকরি পাওয়া, ঠিক আছে? তুমি তো আর নিট পিজি ক্লিয়ার করো নাই। মোদি বন্ধুরে, ও মোদি বন্ধুরে, তোমার নিট পিজির কথা ছাড়ো, তোমার নিট পিজি তো ঘাপলা, ঠিক আছে? আন্দোলন তো চলছে, তুমি কি তোমার দেশের খেয়াল রাখো? হাসিনা বান্ধবী, ও হাসিনা বান্ধবী, হ্যাঁ, আমার দেশের খেয়াল তো ঠিকই রাখি, ওইটা একটু মিস্টেক হয়েছে, মানুষের ধারণা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তোমার তো কোটায় চাকরিওয়ালাগুলোর কি অবস্থা, কোটায় যে এত আন্দোলন চলতেছে, সেটা একটু থামাও। মোদি বন্ধুরে, ও মোদি বন্ধুরে, দেখো কোটা একটা, দেখো একটা, এটা কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে, মানুষ যে এখন আন্দোলন করতেছে সেটার কিন্তু দায় নেই, কত কষ্ট করে মানুষ দিন স্বাধীন করেছিল, সেটার জন্য তো কোটা রাখতেই হবে। হাসিনা বান্ধবী, ও হাসিনা বান্ধবী, হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই, আমার দেশেও তো অনেক রিজার্ভেশন কোটা আছে, সেই রিজার্ভেশনে তো অনেককেই চাকরি দিতে হয় গরিব মানুষকে, তাই বলে কি এত আন্দোলন? এটা তো ঠিক নয়। মোদি বন্ধুরে, ও মোদি বন্ধুরে, মানুষের ধারণা, ঠিক আছে, মানুষের ধারণা হয়তো কোটা আছে বলেই শুধু এই যে যাদের কম যোগ্যতা তারাই চাকরি পাচ্ছে, সেটা কিন্তু নয়, অনেকেরই কিন্তু ভালো যোগ্যতা রয়েছে, তবেই তারা চাকরি করতেছে। হাসিনা বান্ধবী, ও হাসিনা বান্ধবী, একদম ঠিক বলেছ, এই যে দেখো মানুষের এইসব ধারণা ভুল, মানুষ ঠিকঠাক পড়াশোনা করে না আর শুধু কোটার দায় দেয়, কোটায় তো যে কোটা থাকে সেটাতেই চাকরি পায়, বাকি যে সিটগুলো থাকে সেগুলো তো লড়াই করে নিতে হয়, তাই না বলো? মোদি বন্ধুরে, ও মোদি বন্ধুরে, এইটাই তো বুঝাইতে পারতেছে না বন্ধু, কি করে বোঝাবো? আর শুধু ওইখানেই লেগে পড়ে আছে যে কোটা মানে একদম সব তাদেরকেই দেওয়া হয়, এটা তো না, অন্য তো রিজার্ভেশন কোটা বাদ দিয়েও তো আরও তো অন্য কোটা আছে জেনারেল, সেগুলোতে ফাইট করো।